হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটি বিষয় নয় বেশ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এবং আজকে আমি বাংলায় কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি সরকারি প্রাইমারি স্কুলের একটি শ্রেণীকক্ষ। তো এখানে থাইল্যান্ডে ছাত্রছাত্রীরা কিভাবে বসে তো দেখতে পাচ্ছেন উপরে একটা টেলিভিশন, নিচে একটা হোয়াইট বোর্ড, এরপরে কর্নারে হচ্ছে শিক্ষকের বসার চেয়ার টেবিল। আর এই চেয়ার টেবিলগুলো ছাত্রছাত্রীদের এই যে ডেস্কগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে তারা তাদের খাতা বইপত্র রাখে। তারা ইচ্ছা করলে বাড়িতেও নিয়ে যেতে পারে তাদের বইপত্র, আবার ইচ্ছে করলে এখানেও অর্থাৎ স্কুলেও রেখে যেতে পারে। জানলাটা অনেক বড়, এই জানলা দিয়ে আলো বাতাস ভালোই ঢোকে। তো এই যে এই রুমের বাইরে এটা হচ্ছে দেয়ালিকা। এই দেয়ালিকাগুলোতে ছাত্রছাত্রীরা যেন টপিকের বিষয়ে অর্থাৎ বিভিন্ন সাবজেক্ট নিয়ে শিক্ষকেরা তাদের ভোকাবুলারি রিচ করার জন্য এগুলো টাঙিয়ে দিয়ে থাকে এবং ছেলেমেয়েরা তা দেখে শিখতে পারে। তো এভাবে পুরো স্কুল জুড়ে থাকে আসলে। তো দেখতে পাচ্ছেন এটা একটা বারান্দায় পাশে এটা একটা হচ্ছে হাত মুখ ধোয়ার জায়গা এবং উপরে হচ্ছে একটা ওয়াটার পিউরিফায়ার। আর এখানে হচ্ছে ফায়ার যদি কখনো আগুন লেগে যায় তো সেই জন্য ফায়ার নিবানোর ব্যবস্থাও আছে। এটা হচ্ছে বারান্দায় বসার একটা জায়গা, যেখানে ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা বসতে পারে। আর এটা হচ্ছে টয়লেট, ডান পাশেরটা শিক্ষকদের আর পাশের গুলো হচ্ছে ছাত্রছাত্রীদের। আমি মূলত এটা দেখাচ্ছি এই কারণে এখানকার ছাত্রছাত্রীরা টয়লেটগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে রাখে, নিট অ্যান্ড ক্লিনভাবে, কোনো ময়লা নেই। তো তারা তাদের দায়িত্ব বুঝে এই কাজগুলো করে। এখন আমি আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। এই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা কিন্ডারগার্টেনের ক্লাস। আমি এখানে ক্লাস নিচ্ছি। জোড়ায় তারা জাম্প করছে আর শব্দগুলো আওড়াচ্ছে। এই ক্লাসে দেখতে পাচ্ছেন যে পুরো ক্লাসটা জুড়ে অনেক খেলনা এবং বিভিন্ন কালারফুল প্লাস্কার্ড দিয়ে তারা শব্দ এবং গণিতের যে নাম্বার এগুলো তারা লাগিয়ে থাকে যেন ছেলেমেয়েরা শিখতে পারে, দেখতে পারে। তো আমি যে এই গেমটার মাধ্যমে তাদেরকে শেখাচ্ছি এর ফলে তাদের ফিজিক্যাল, মেন্টাল এবং সব কিছুর একটা উন্নয়ন ঘটছে, যার ফলে তারা অনেক মজাও পাচ্ছে, কারণ এটা একটা গেমের মাধ্যমে তারা পড়াটা শিখতে পারছে এবং ভোকাবুলারিগুলো জানতে পারছে। তো এই হচ্ছে আরেকটা ক্লাস, এটা হচ্ছে ক্লাস 4 ক্লাস। ছাত্রছাত্রীরা ক্লাসের শেষ 5 মিনিট আগে তারা এভাবে পারফর্ম করে। মূলত আমার ক্লাসে আমি যতটুকু পারি চেষ্টা করি তাদেরকে বোরিং ফিল না করার জন্য। তো যার কারণে তারা যখন আমার টাস্ক শেষ করে তখন তাদেরকে আমি বিভিন্নভাবে অ্যাক্টিভিটি করাই, এটা হচ্ছে তার মধ্যে একটি। এবং তারা অনেক সময় ভিডিও গেমে খেলে আমার পারমিশন নিয়ে। তো এটা আরেকটা টপিক, এটা হচ্ছে শিক্ষকদের পার্টি, অর্থাৎ শিক্ষক ডেতে আমাদের থাইল্যান্ড স্কুলগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এই পার্টি হয়ে থাকে। বিশেষ করে শিক্ষক কর্মচারীদের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমার স্কুলের প্রধান শিক্ষিকা। তিনি একটি থিম নিয়ে উপস্থিত হয়েছেন। এই থিমটা হচ্ছে টিনেজার একটা মেয়ের থিম। তো এখানে আসলে কারাওকে খুব পছন্দ করে এবং দেখতে পাচ্ছেন যে আমার প্রধান শিক্ষিকার পিছনে অনেকগুলো গিফট। মূলত এগুলো এই অনুষ্ঠান শেষের পরে, খাওয়া দাওয়ার পরে এই প্রেজেন্টগুলো দেওয়া হয়। আর ইনারা হচ্ছেন আমার স্কুলের কলিগ, বিভিন্ন শ্রেণীর শিক্ষক। তো ইনারাও একটি থিম নিয়ে উপস্থিত হয়েছেন। এই থিমটা মূলত হচ্ছে যে খেলাধুলা যখন হয় তখন হচ্ছে এন্টারটেইনার যারা থাকে তাদের একটা বেশভূষা। এবং মূলত এই অনুষ্ঠানটা এই জন্য করা হয় যেন শিক্ষকরাও আনন্দ উপভোগ করতে পারে এবং
তারা যেন শিক্ষকতার ক্ষেত্রে কোনোভাবে কার্পণ্য না করে এবং তারা যেন একটু তারাও যেন হাসি খুশি থাকতে পারে। তো এই শিক্ষকদেরকে ভাবে পারফর্ম করে এবং খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়ার শেষে হচ্ছে গিফট হয়। প্রধান শিক্ষক যিনি উনি গিফট তুলে দেন এক এক করে। তো এখন যাব আরেকটা বিষয়, এটা হচ্ছে আমার স্কুলের খেলাধুলার ডে অর্থাৎ বার্ষিক ক্রীড়া। এই বার্ষিক ক্রীড়ার সময় মূলত তারা বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকে। তো আজকের দিনটাই তারা খেলছে হচ্ছে রশি টানাটানি, যেটা খুবই উপভোগ্য। এই রশি টানাটানি শুধুমাত্র একটি ক্লাস নয়, প্রত্যেকটা ক্লাসের ছেলে মেয়েরাই হচ্ছে পারফর্ম করে থাকে এবং এর ফলে তারা অনেক আনন্দ উপভোগ করে। 3 দিন যাবৎ আসলে এই যে খেলাধুলা, এই খেলাধুলার কারণে কোনো ক্লাসই হয় না। আর এইটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের দিন। এখানকার ছেলেমেয়েরা ইংলিশ হ্যাপি নিউ ইয়ারও পালন করে। এর ফলে তারা ইন্টারন্যাশনাল যে উৎসব, সেই উৎসব সম্পর্কে তারা জ্ঞাত হতে পারে এবং কেন এই দিনটি তাৎপর্যপূর্ণ সে বিষয়ে তারা জানতে পারে। ইনারা হচ্ছেন শ্রেণী শিক্ষক, তারা তাদেরকে খাওয়ার পরিবেশন করছেন, সহযোগিতা করছেন এবং এই যে এই পার্টির মাধ্যমে তাদের ভিতরে একটা উৎসব মুখরতা থাকে। এবং এই যে দেখতে পাচ্ছেন, এটা আরেকটা বিষয়, এটা হচ্ছে লয় ক্রাথং ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে ওয়াটার মানে পানির উপরে প্রদীপ সহ যে ফুল ভাসানোর দিন। তো সেটার থিম করে এখানে হচ্ছে প্রত্যেক ক্লাসের ছেলে মেয়েরাই হচ্ছে ছবি এঁকেছে এবং যে ছবিগুলো বেস্ট সেগুলোই এখানে টাঙানো হয়েছে। তো এখানকার ছেলেমেয়েরা আসলে অনেক আর্ট ব্যাপারে অনেক সচেতন। দেখতে পাচ্ছেন যে শিক্ষিকা তাদেরকে শেখাচ্ছে কিভাবে ফুল বানাতে হয়, প্রজেক্ট করতে হয়। আর এটা আরেকটা দিন, এটা হচ্ছে মেরি ক্রিসমাস দিন। তো এই ক্রিসমাস ডেতে একদিন স্কুল বন্ধ থাকে। তো ওই দিন পুরো দিনই হচ্ছে উৎসব মুখর। সকাল থেকে বিভিন্ন পারফর্ম, শিক্ষকদের বক্তৃতা এবং স্টুডেন্টদের বিভিন্ন ধরনের পারফর্ম, প্রত্যেক ক্লাসের ছেলে মেয়েরাই হচ্ছে পারফর্ম করে থাকে এবং যারা পারফর্ম করে তাদেরকে গিফট দেয়া হয়। এতে করে তাদের মনের ভিতরে একটা উৎসব এবং মনের ভিতরে জড়তাহীনভাবে এই পারফর্মগুলো করে থাকে। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।